বাংলাদেশে ফুটবলে বড় পরিবর্তন আসছে। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের দায়িত্ব থেকে অবশেষে বিদায় নিতে চলেছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। অনেক আশা নিয়ে তাকে আনা হলেও বাস্তবে তার অধীনে কাঙ্ক্ষিত ফল আসেনি। এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলোতে এবার জঘন্য পারফরমেন্স করেছে বাংলাদেশ। ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে এবার নিজের দায়িত্ব ছাড়তে চাইছেন এই স্প্যানিশ কোচ। এখন প্রশ্ন হলো, কে হবেন বাংলাদেশের পরবর্তী হেড কোচ? লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ জয়ী অভিজ্ঞ কোচ থেকে শুরু করে ইউরোপের দুইজন কোচ বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এই তিনজন কোচের মধ্যে একজনকে আনতে পারে, তাহলে শুধু এশিয়ান কাপ নয়, সামনের বিশ্বকাপের বাছাই পর্ব বড় চমক দিতে পারে বাংলাদেশ। ডিয়েগো আলোনসো 2022 বিশ্বকাপে উরুগুয়ে জাতীয় দলের হেড কোচ ছিলেন। কাবানি, সুয়ারেজের মতো বিশ্বমানের খেলোয়াড়দের কোচিং করানো এই লাতিন আমেরিকান কোচ বর্তমানে কোনো ক্লাব বা কোনো জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ নন। তার অভিজ্ঞতা ও কৌশলগত দিক থেকে বললে তিনি একেবারে টপ লেভেলের কোচ। আশ্চর্যের বিষয় হচ্ছে তার পারিশ্রমিক তুলনামূলকভাবে খুবই কম, যেটা বাংলাদেশের মতো দেশের জন্য দারুণ সুযোগ হতে পারে। যদি বাংলাদেশ দীর্ঘমেয়াদী কোনো ভিশন দেখাতে পারে, তাহলে আলোনসোর মতো কোচকে রাজি করানো কঠিন হবে না। আর তাই বাংলাদেশ যদি উন্নতি করতে চায়, তাহলে এই ধরনের কোচকেই দরকার। নাম্বার 2, সনল্যান্ড। ইংলিশ সাবেক ফুটবলার সনল্যান্ড খেলেছেন হেয়ারফোর্ড ইউনাইটেড ও ডার্বি কাউন্টির মতো দলে। স্ট্রাইকার এবং মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। এখন তিনি কোচিংয়ে পুরোপুরি মনোনিবেশ করেছেন। সনল্যান্ড নিজেই আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হওয়ার ব্যাপারে। বাফুফে ও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই হয়তো আসতে পারে অফিসিয়াল ঘোষণা। সবশেষ নাম্বার 1, আনোয়ার উদ্দিন। বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ওয়েস্টহাম তারকা আনোয়ার উদ্দিন বর্তমানে ইংল্যান্ডে কোচিং করাচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক খেলোয়াড় তিনি। আনোয়ার উদ্দিন ছিলেন হামজা চৌধুরীর শৈশবের কোচ এবং বাংলাদেশে ফুটবল নিয়ে কাজ করতে চান বলেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি নিজেই। আনোয়ার উদ্দিন যদি বাংলাদেশের কোচ হন, তাহলে ইউরোপে থাকা অনেক প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের ন্যাশনাল টিমে আনা সহজ হবে। হামজা চৌধুরী ও আনোয়ার উদ্দিন জুটি বাংলাদেশের ফুটবলের জন্য হতে পারে যুগান্তকারী পদক্ষেপ। 3 জন কোচের মধ্যে আপনার পছন্দের কোচকে, আপনি কাকে ন্যাশনাল টিমে দেখতে চান? অবশ্যই এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।